অ্যাডভান্স করে, তো এগুলো তো খারাপ লাগে না, যেহেতু দিচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে না? এবার আমরা ইটেপস ওপেন করব। হ্যাঁ, ইটেপস ওপেন, কথাগুলো সে বলছে না? আচ্ছা, ইটেপস ওপেন করার পরে ফার্স্টে আমরা একটা নিউ ফাইল নিব। মডেল নিলাম, মডেল নেওয়ার পরে হলো ডিফল্ট ডট ইডিবি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে একটা ডায়লগ বক্স দিবে, ডায়লগ বক্সে আমরা এডিট করব। প্রথমে ইউনিটটা দিব হলো পাউন্ড পার ফিট, আর নাম্বার অফ স্টোরি আমরা এখানে 8 তলা বিল্ডিং করতেছি, সেজন্য 8 চাপবো। আমাদের টাইপিক্যাল স্টোরি হাইট, অর্থাৎ সবগুলা স্টোরি হাইট হবে 10 ফিট করে, দিলাম 10। আর আমার বটম স্টোরি হবে 8 ফিট, দিলাম 8। আর আমার গ্রিড লাইনস আছে হলো এক ডিরেকশনে আছে হলো আমার 6টা, আর ওয়াই ডিরেকশনে আছে হলো আমার 3টা। এখন এখানে এখানে আমরা এই জিনিসগুলো এডিট করব, গ্রিডটারে এডিট করব। সেজন্য কাস্টম গ্রিড স্পেসিং এ চাপ দিব, দিয়ে এডিট গ্রিডে চাপ দিব। দেওয়ার পরে এখানে আমরা এই ডিসপ্লে অ্যাজ গ্রিডে যে অর্ডিনেটস অর্ডিনেট সিলেক্ট করা থাকবে, সেখানে আমরা স্পেসিং সিলেক্ট করব। ওকে, আমার এক্স ডিরেকশনের ফার্স্ট স্পেসিং হলো আমার 12 ফিট, 12 ফিট। তারপরে হলো আমার তারপরটা হলো 2.5 ফিট, 2.5 ফিট। তারপরটা হলো আমার 10 ফিট। তারপরটা হলো আমার 2.5। তারপরটা হলো আমার 18 ফিট। ওকে, তারপরে হলো ওয়াই ডিরেকশনে হলো আমার প্রথমে হলো 12 ফিট, তারপরে হলো আমার 14 ফিট ফিট দিয়ে। এখন এই যে বাবল গুলা দেখা যাচ্ছে, বাবল গুলা যখন যখন 3D আঁকা হবে তখন এই বাবল গুলা দেখা যাবে না, সেক্ষেত্রে আমি বাবল গুলাকে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসতে গেলে বাবলে টপের জায়গায় বটম, টপের জায়গায় বটম, বটম। আর আমি চাচ্ছি যে এই যে সাবজেক্ট গ্রিড দুটা আছে সে দুটো আমি শো করবো না, সেক্ষেত্রে আমি যেটা করবো হলো এটাকে ছোট হাত করে দিব, এই সিটাকে ছোট হাতের করে দিব, এই জিটাকেও ছোট হাতের করে দিব, জি এর ছোট হাতের করে দিব। আর পরের দুইটা যে গ্রিড আছে সেই দুটার নাম আমি দিব সিডি, সি জি। ওকে, আচ্ছা, এখন আমি চাচ্ছি হলো এই ভিতরে যে ইন্টারনাল যে দুটো আছে সেই দুটো আমি শো করবো না, এই দুটো বাবল শো করবো না, সেক্ষেত্রে আমি এই দুইটারে সেকেন্ডারি করে দিব। ওকে, শো করা হয়ে গেছে। এখন আমি দিব ওকে। আমি যদি এক্ষেত্রে যদি বাবল সাইজটা যদি একটু বাড়াইতে চাই, সেক্ষেত্রে এই বাবল সাইজটা আমি কমাবো বাড়াবো, কিন্তু আমার এই সাইজটা ঠিকই আছে, আমি ওকে দিব। ওকে, এখানে ওকে দেওয়ার পরে যে গ্রিডের যে নমুনাগুলো শো করবে সেখানে আমি গ্রিড অনলি দিব, ওকে দিব। আমার এখন সমস্ত গ্রিড গুলা শো করছে, তারপর 3Dটাও শো করেছে। এখন আমি এই সমস্ত জিনিসগুলো আমি ডিফাইন করব। ফার্স্টে ডিফাইন করব হলো প্রথমে ডিফাইন করব হলো ম্যাটেরিয়াল প্রপার্টিজ। ম্যাটেরিয়াল প্রপার্টিজ এই কংক্রিট সিলেক্ট থাকবে, সেখানে এটাকে মডিফাই করব। মডিফাই করার পরে আমার এখানে মডুলাস অফ ইলেকট্রিসিটি আমাদের হিসাবে আছে হলো 3122, আর আমার এফআইএমসি এর ভ্যালু হবে 3। বাকি সবকিছু ওকে, ওকে দিব। ওকে, আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিজ ডিফাইন করলাম। ফ্রেম সেকশন ডিফাইন করব। ফ্রেম সেকশন ডিফাইনের ক্ষেত্রে এখানে কিছু এক্সিস্টিং কিছু ফ্রেম দেওয়া আছে, যেগুলা যেগুলো আমার দরকার নাই সেগুলো আমি ডিলিট করে দিব। তাহলে এই ডিলিট প্রপার্টিটা
এই প্রপার্টি গুলো আমি ডিলিট করে দিলাম। আর একটা ইয়ে থেকে যাবে। আচ্ছা, এখন আমি প্রথমে ক্লিক টুর ঘরে যে দ্বিতীয় যে ঘরটা আছে সেই ঘরে সিলেক্ট করব, পরে অ্যাড রেক্টেঙ্গুলারে ক্লিক করব। ফার্স্টে আমি নিলাম হলো C1। C1 আমার যেহেতু এটা কংক্রিট কলাম সেজন্য ম্যাটেরিয়ালের জায়গায় আমি কংক্রিট ক্লিক করব। আর আমার C1 এর লেন্থ সাইজ হলো 12 ইঞ্চি। 12 ইঞ্চি। তারপরে কি করব, রেইনফোর্সমেন্টে যাব। রেইনফোর্সমেন্টে যাওয়ার পরে কলাম সিলেক্ট আছে, সেখানে কভার টু রিভার সেন্টার, এখানে আমরা কভার টু রিভারের যে কাভারিং আছে সেটা 2.3 দিব, দিয়ে ওকে দিব। তাহলে ওকে দিলে একটা C1 হয়ে গেল। এবার আমরা করব অ্যাড রেক্টেঙ্গুলার আগের মতো, পরে C2 তে যে ম্যাটেরিয়ালস এ যাব কংক্রিট। আর C2 এর আমার সাইজ আছে হলো 15x12। তারপর রেইনফোর্সমেন্টে যাব, রেইনফোর্সমেন্টে যাওয়ার পরে এটাও কলাম, এখানে 2.3 দিয়ে ওকে দিব। ওকে দিয়ে আবার ওকে দিব। তারপরে আমার আরেকটা কলাম লাগবে, সেটা হলো আগের মতো করে C3 দেওয়ার পরে এটার সাইজ হলো 18 12। আমার ম্যাটেরিয়াল হবে আমার কংক্রিট। রেইনফোর্সমেন্টে যে কভার টু রিভার সেন্টার 2.3। ওকে ওকে, আমার সবগুলা কলাম অ্যাসাইন করা হয়ে গেল। এবার আমি বিম অ্যাসাইন করব। তাহলে ডিফাইন আগের মতো ফ্রেম সেকশন রেক্টেঙ্গল কংক্রিট B1 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 এ আমার সবগুলা বিমের সাইজ হলো আমার 18 12। আর এই জিনিসটা হলো আমার কংক্রিট। এই রিইনফোর্সমেন্টে যাওয়ার পরে আমার কলামে সিলেক্ট করা ছিল, আমি বিমে সিলেক্ট করব। বিমে সিলেক্ট করার পরে আমার বটম কভার 2.3, টপ কভার হলো 2.3 দিয়ে ওকে দিব। ওকে দিলে আমার বিম হয়ে গেল। হ্যাঁ, এবার আমি ডিফাইন করব হলো স্ল্যাব। তাহলে ডিফাইন ওয়াল স্ল্যাব ডেক সেকশন, পরে আমি চাইলে স্ল্যাব 1 কে মডিফাই করতে পারবো। আমি স্ল্যাব 1 কে মডিফাই করে এটার নাম দিলাম S5। এখন এটা ম্যাটেরিয়াল কংক্রিট হবে। মেমব্রেন্স হলো আমার টোটাল স্ল্যাবের থিকনেস, সেটা 5। আর বেন্ডিং হবে আমার কভারিং বাদ দিয়ে যেটা থাকে, কভারিং বাদ দিলে 1 ইঞ্চি ডিপাস থেকে কভারিং বাদ দিলে থাকবে 4 দিলে ওকে। আমার সবগুলা সেকশন যেটা আমার দরকার আমি ডিফাইন করে ফেলছি। এখন আমি সেকশন গুলো ড্র করব। তো ড্র করতে গেলে আমি এই ড্রতে গিয়েও করতে পারি, কিন্তু আমরা ওখান থেকে করলাম না, আমরা করব হলো এইখান থেকে শর্টকাট থেকে করব। প্রথমে আমি কলাম বসাবো। কলামে যে এখানে যে প্রপার্টির ঘর আছে, প্রপার্টির ঘরে আমি C1 ক্লিক করলাম, আমি C1 বসাবো। এই C1 আমরা কোনায় কোনায় বসাবো। আর C2 বসাবো হলো যেখানে তিনটা বিম মিট করেছে, একটা জায়গা, একটা জায়গা, একটা জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা। আর আমার যেখানে 4টা বিম মিট করেছে সেখানে আমি বসাবো C3। ওকে, আমার কলাম ডিফাইন করা হয়ে গেছে। কিন্তু এখানে আমার একটু গ্রেট মিস্টেক করে গেছি, সেটা হলো আমরা অল হিস্টরি দেই নাই। সেক্ষেত্রে আমরা সিলেক্ট যেগুলো এঁকেছি সেগুলো ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে এখান থেকে অল হিস্টরি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আবার সে আগের মতো, ঠিক আছে, C3 আছে, C3 টা দিয়ে দিলাম। C3, তারপরে হলো C2। C2 হলো যেখানে তিনটা বিম মিট করেছে, যেখানে সেখানে একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, এবার দিব হলো C1। C1 এ এখানে দিলাম।
এরপরে আমি দিব বিম। বিম আমি এখান থেকে এটা যদি সিলেক্ট করি তাহলে আমার প্রপার্টির ঘরে B1 আছে, না থাকলে সিলেক্ট করে নিতে হবে। নিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি টাচ করে যাব। আর কি শর্ট ভিডিও করার দরকার নেই। ভিডিও করার দরকার নেই। ওকে, আচ্ছা আমরা এখন স্ল্যাব দিব। স্ল্যাব স্ল্যাবে প্রপার্টিতে S5 নিব, কারণ S5 আমরা ডিফাইন করেছি। স্ল্যাব দিচ্ছি। এখানে একটা মনে রাখার ব্যাপার আছে, আমরা যদি এই আহ, ডান থেকে যদি বামে যাই তাহলে সবগুলো ঘর ডান থেকে বামে যেতে হবে, বা একই সিমিলার ওয়েতে করতে হবে। একটা বাম থেকে ডানে একটা ডান থেকে বামে করা যাবে না, সবগুলা সিমিলার ওয়েতে করতে হবে। যদি আমরা উল্টাপাল্টা করি তাহলে সে হিসাবে ভুল করবে। হয়ে গেছে। আমরা এখানে এই জায়গাটাতে ওপেনিং রাখবো, সেক্ষেত্রে ওপেনিং ক্লিক করব, ক্রস করে পয়েন্ট গুলা ক্লিক করব। এখন আমার প্রত্যেকটা স্টোরিতে আমার স্ল্যাব কলাম বিম হয়ে গেছে, কিন্তু আমার বেসমেন্টে তো আমার এই বেজে তো আমার বিম এবং স্ল্যাব হবে না। এই জন্য এখানে ওয়ান স্টোরি সিলেক্ট করব, করে আমি বেজে চলে যাব। বেজে যাওয়ার পরে এখানে যা যা আছে এই জিনিসগুলো সিলেক্ট করে নিব, নিয়ে ডিলিট করে দিব। এখন আমরা একটা কাজ করব, যেহেতু আমরা এখানে আছি সেহেতু আমরা হ্যাঁ জয়েন্ট গুলা ফিক্স করে নিব। সেক্ষেত্রে সবগুলো জয়েন্ট আগে সিলেক্ট করব, তারপরে অ্যাসাইনে যাব, এখানে যে জয়েন্ট পয়েন্টে যাব, জয়েন্ট পয়েন্টে যাওয়ার পরে রেস্ট্রেন্সে ক্লিক করব, করে আমাদের সবগুলো সাপোর্ট আছে এখানে ফিক্সডে ক্লিক করে ওকে দিব। এখন আমাদের সবগুলা ফিক্স হয়ে গেল। এখন আমরা আগের মতো করব, অল হিস্ট্রিতে যাব, যে আমরা টপ হিস্ট্রিতে চলে যাব। টপ হিস্ট্রিতে যাওয়ার পরে এখন আমি লোড গুলা দিব, সবগুলা না লোড দিব। তো লোড দেওয়ার জন্য সেখানে হলো স্ট্যাটিক লোড কেসেস, ডিফাইন থেকেও যেতে পারি, এখান থেকে আবার এখান থেকেও যেতে পারি, শর্টকাট থেকে। আমরা শর্টকাট থেকে গেলাম, যাওয়ার পরে এখানে আমার ডেড লোড কিছু করা লাগবে না, ডেড লোড থাকবে, লাইভ লোডও থাকবে। তো আমরা এখানে নতুন যে লোড গুলো আসবে সেটা হলো ফ্লোর ফিনিশটা দিলাম আগে, ফ্লোর ফিনিশটা অ্যাড করলাম, তারপরে হলো পার্টিশন ওয়াল দিলাম, তারপর র্যান্ডম পার্টিশন ওয়াল দিব, 1 2 3 4 5। ওকে, তারপরে আমরা নিব হলো আর্কিক লোড। আর্কিক লোড হলো EX, এখানে হলো ফ্লোর ফিনিশ কি ডেড লোড, তারপরে পার্টিশন ওয়াল কি সুপার ডেড। ফ্লোর ফিনিশ ডেড লোড, ওকে ফাইন। তারপরে হলো তোমার কি একটা পার্টিশন ওয়াল, প্রথম থেকে একদম প্রথমে। ফ্লোর ফিনিশ নিব, ফ্লোর ফিনিশ হলো আমার সুপার ডেড, তাহলে আমি এটা ডিলিট করে দিয়ে নতুন করে নিচ্ছি। এখানে দিব ফ্লোর ফ্লোর ফিনিশ, ফ্লোর ফিনিশের টাইপ হবে আমার কি সুপার ডেড, অ্যাড নিউ লোড। তারপরে কি আছে পার্টিশন ওয়াল কি সুপার ডেড, পার্টিশন ওয়াল সুপার ডেড, অ্যাড নিউ লোড। তারপরে হলো র্যান্ডম পার্টিশন ওয়াল কি লাইভ লোড, র্যান্ডম পার্টিশন হলো আমার লাইভ লোড, অ্যাড নিউ লোড। তাহলে 5টা হয়ে গেল। আর্থকুইক EX, যেহেতু দুটো ডাইরেকশন EX, এটা হলো কোয়াক UVC 94, অ্যাড নিউ লোড।
টি ওয়াই, এটা হলো কোয়া টিবিসি 94 অ্যাড নিয়ে নেবো। এটা হলো ডাব্লিউ এফ, এটা হলো উইন্ড ইউবিসি 94 অ্যাড নিয়ে নেবো। ডাব্লিউ ওয়াই, এটা হলো উইন্ড ইউবিসি হলো তোমার 94 অ্যাড নিয়ে নেবো। এখান থেকে আমরা মডিফাই করবো। আচ্ছা, আর্কিটেকচার আমরা এখনই মডিফাই করে ফেলি। মডিফাই লেটার লোড, এখানে এক যেহেতু এক ডিরেকশন, এখানে হলো 0.15, এখানে হলো 0.15, 1.5। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো 1, ইউজার ডিফারেন্স হলো টি হলো 0.86। আর্টওয়ার্ক বেস থেকে হবে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো 8। ওকে, এটা হয়ে গেল। ইউআইটাকে মডিফাই করব, সেক্ষেত্রে ইসেন্ট্রিসিটি হলো ওয়াই ডিরেকশন 0.15, 0.15। এটা হলো ইউজার ডিফাইন্ড হলো 0.86, 0.86 হয়ে গেল। এবার আমরা উইন দিব, ডব্লিউ এক্স থেকে যাওয়ার পরে মডিফাই করব। মডিফাই করার পরে ফার্স্টে এটা ঘুরে থাকবে 130 মাইলে দিলাম। জিনিসটা মাইলে আছে না, মাইলে দিলাম, সি দিলাম, ইম্পর্টেন্ট ফ্যাক্টর 1। আর উইন লোড হবে হলো 1 থেকে, উইন লোড হবে 1 থেকে, বাকি সবকিছু ওকে। এবার হলো ডব্লিউ ওয়াই ডিরেকশন মডিফাই লেটারাল লোড, আমার এটা হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলো 130, এটা হলো সি, এটা হলো 1, আর এটা হলো 1। ওকে, এবার আমরা লোড গুলা বসাবো। আমরা ফ্লোর ফিনিশ বসাবো আগে। তো ফ্লোর ফিনিশ কথা বলে, ফ্লোর ফিনিশটা আসবে আমার স্ল্যাবে। স্ল্যাবে আসলে আমরা সবগুলা স্ল্যাব সিলেক্ট করব, সবগুলা স্ল্যাব সিলেক্ট করব করে অ্যাসাইন, অ্যাসাইনের সেল এরিয়া লোড ইউনিফর্ম, এখানে এখানে সিলেক্ট করব হলো ফ্লোর ফিনিশ, এখানে পাউন্ড পার ফিট দিব, পাউন্ড ফিট। আর এটা কত, ফ্লোর ফিনিশ কত, 20 পিএসএফ। ফ্লোর ফিনিশ হলো 20 পিএসএফ। ওকে, আচ্ছা, ফ্লোর ফিনিশের পরে আমরা ফ্লোরে আরেকটা লোড আসবে, সেটা হলো লাইভ লোড। তাহলে সবগুলা সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাসাইনে যাব, সেল এরিয়া লোড ইউনিফর্ম, এখানে লাইভ লোড দিব, লাইভ লোড পাউন্ড ফিট কত, লাইভ কত 40। ওকে, লাইভ লোড দিয়ে দিচ্ছি। এখন র্যান্ডম পার্টিশন ওয়ালটা বসাই নাই, পার্টিশন ওয়ালের লোড তো আমার আউটার স্ল্যাব হিসেবে, তাহলে আউটার স্ল্যাবগুলো সিলেক্ট করি, পার্টিশন ওয়াল, র্যান্ডম পার্টিশন ওয়ালটা এক টাইম দিচ্ছি। পার্টিশন ওয়াল কত আছে দেখো তো, না না, পার্টিশন কত আছে, পার্টিশন পার্টিশন হলো 35। ওকে, এবার আমরা র্যান্ডম পার্টিশন ওয়াল বসাবো আউটার পেরিফেরিয়াল বিমে। সেক্ষেত্রে পেরিফেরিয়াল বিম গুলো সিলেক্ট করব, অ্যাসাইন করব ফ্রেম লাইন, ফ্রেম লাইন লোড ডিস্ট্রিবিউটেড, এখানে দেব হলো আমার আরপিডব্লিউ, দিস ইজ হলো পাউন্ড ফিট 450 দিয়ে ওকে দিব। ওকে, আমাদের সবগুলো লোড ওকে হয়ে গেছে। আমরা লোড গুলো কম্বিনেশন করবো, লোড কম্বিনেশন
লোড কম্বিনেশনে হলো ডিফাইন, ডিফাইনের পরে হলো অ্যাড ডিফল্ট ডিজাইন, অ্যাড ডিজাইন কম্বো, কংক্রিট ফ্রেম টু ডিজাইন, ওকে। তারপরে হলো অপশন, অপশন হলো প্রিফারেন্স, প্রিফারেন্স যাওয়ার পরে হলো কংক্রিট ফ্রেম ডিজাইন, কংক্রিট ফ্রেম ডিজাইন দিয়ে ওকে দিব। ওকে, এবার আমরা ম্যাশ করব। ম্যাশ করতে গেলে হলো সবগুলা স্ল্যাব সিলেক্ট করতে হবে। তারপরে এসএন এ যাওয়ার পরে শেল বাই এরিয়া লোডস আর শেল বাই এরিয়া, শেল বাই এরিয়া পরে এরিয়া অবজেক্ট ম্যাশ অপশন, অটো ম্যাশ অপশন সিলেক্ট ফার্দার, এখানে হলো 24 দিয়ে ওকে দেব। এইটা দিতে হবে না নাকি এবার এবার আমরা যেটা করবো সেটা হলো স্ট্যাটিক ডিফাইনে যাব, ডিফাইনে যে স্ট্যাটিক লোড ফেজেস, স্ট্যাটিক ডিফাইনে যে স্ট্যাটিক লোড ফেজেস, লোড ফেজেস যাওয়ার পরে এই লোডগুলা বসাই দিব, এটা একটা ফ্যাক্টর দিব। এইগুলাকে ইয়া করছিলাম অ্যাডমিনের এগুলো তো দিচ্ছি, ওই যে তোমার ওইটা বসাইতে হবে এইগুলা ডিফাইনে যাব, ডিফাইনে যাওয়ার পরে ডিফাইনে যাব, ডিফাইনে যে ম্যাথ সোর্সে ক্লিক করব, পরে হলো ফ্রম লোড, এখানে সবগুলো লোডের ফ্যাক্টর, ডেড লোড হলো 1, তারপরে হলো লাইভ লোড হলো 0.25, তারপরে হলো ফ্লো ফিনিশ হলো 1, তারপরে হলো পিডব্লিউ হলো ভুল হচ্ছে ডেড লোড 1, ফ্লোর ফিনিশ 1, তারপরে হলো পিডব্লিউ 1, র্যান্ডম পার্টিশন 1, লাইভ লোড, লাইভ লোড হলো 0.25। হ্যাঁ, ওকে। মেশ করছি, ডিজাইন লোড কম্বিনেশন করছি, হ্যাঁ লোড কম্বিনেশন করছি, মেশ করছি। এবার করব হলো ডায়াফ্রাম। ডায়াফ্রাম করতে গেলে অল সাব সিলেক্ট করে হলো অ্যাসাইন, অ্যাসাইন থেকে হলো শেল এরিয়া, শেল এরিয়া থেকে হলো ডায়াফ্রাম, ডায়াফ্রামে সিলেক্ট, ডায়াফ্রাম হলো D1 কে মডিফাই করব, মডিফাই করে সেমি রিজিড, ওকে। ওকে, ডায়াফ্রাম হয়ে গেল। ডায়াফ্রাম হওয়ার পরে যেটা করব সেটা হলো এখন 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 আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস, তাহলে অ্যানালাইসিসে গেলে অ্যানালাইসিসে ক্লিক, ক্লিক করে রান অ্যানালাইসিস। রান অ্যানালাইসিস আসলে নামটা দিয়ে নিতে হবে, নামটা দিলাম, দিয়ে সেভ দিলাম, সেভ দিলাম, দিয়ে রান অ্যানালাইসিস করছে। এখন কি হবে, ও অ্যানালাইসিস করতেছে কম্পিউটার, এরপরে হলো ডিসপ্লে, ডিসপ্লেতে যাওয়ার পরে হলো শো টেবিল,
শো টেবিলে যাওয়ার পরে রিঅ্যাকশনসে যে সাপোর্ট রিঅ্যাকশনস ক্লিক করে দিব, ক্লিক করে ওকে দিব। ওকে দিলে ওটা টেবিল দেখাবে, টেবিল দেখানোর পরে এই যে ঠিক আছে, এ মামা হয়ে গেছে। হুম, 511 আসছে, 511। মাইনাস 82.35, মাইনাস 82.32, আগে থেকে 83। ডেবিট করে চলে ভালো পাচ্ছে। ওকে দিয়ে দিব, ওকে দিয়ে দিব। আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে পরের ক্লাস করবো। ধন্যবাদ এই পর্যন্ত। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। তোমার নাম দেখি তো। আমি মোহাম্মদ আরিফুল্লাহ। আমি আসলে অত ভালো পারি না। আর আমার সাথে আছে বিপ্লব দা, মূলত তার উদ্যোগে এটা করা। ঠিক আছে, ওকে বাই। আমার একটা ফোন আছে, কিছু বলবেন না? কিরকম তোমার একটা ফোন আসছে না? হ্যালো, আমি তো বন্ধু ইয়েতে শ্যামলী, শ্যামলী না, এটা কোন জায়গা? কল্যাণপুর।